মা কি রান্না চলছে? চলছে এই যে কলা খোসা বাটা। আচ্ছা আচ্ছা, কলা খোসা বাটা হবে। কলা খোসা বাটা করব। তার মধ্যে দেব কালো জিরে, আচ্ছা, রসুন, কাঁচা লঙ্কা। আচ্ছা, এইগুলো একটুখানি নাড়তে হবে। কড়াইটা গরম করে নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে এই যে কালো জিরে দিলাম অল্প করে। হ্যাঁ, পটপট পটপট একটা আওয়াজ আসছে। হ্যাঁ, এই যে ভাজা হচ্ছে। এই কালো জিরেটা একটু শুকনো খোলায় জেনে নেওয়া হলো। হ্যাঁ, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, যার জন্য এটা ঢেলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে না তিতো হয়ে যাবে। আচ্ছা এবার এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন ছাড়ানো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হাফ কোয়া মতন রসুন দিয়েছি। মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়ে দেওয়া হয়েছে। এটাও শুকনো খোলায় নেড়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাও শুকনো খোলায় নেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আগের দিন ওই যে কলার কোপ্তাটা করলাম, তখনই কলা সিদ্ধ করেছিলাম, সেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। ওই খোসা ছাড়ানো খোসাটা এই যে বাটা করব। আচ্ছা আচ্ছা, তার মধ্যে দিচ্ছি এই যে কালো জিরে পড়ছে আর লঙ্কা রসুনটা পড়ছে। একটু ভেজে নিয়ে এগুলো সব একসঙ্গে বেটে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। রসুন লঙ্কাটা বেশ সুন্দর একটা গন্ধও বের হচ্ছে। ভাজতে ভাজতে শুকনো খোলায় ভাজা হলে একটা গন্ধ বেরোয়, বেশ সুন্দর একটা গন্ধ, রসুনের একটা সুন্দর। আর ওইদিকে কালো জিরেটা যে ভেজে রেখেছো ওটারও একটা বেশ সেন্ট এখনো অব্দি আসছে ভাজা। খুব টেস্টি হয়, খুব ভালো হয় খেতে। হ্যাঁ, আমি তো খেয়েছি এর আগে, বানিয়েছো একদম গরম গরম ভাত, খুব ভালো। ব্যাস, এটা হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল, বেশ লালচে লালচে হয়ে গেছে। হ্যাঁ, অফ করে দিলাম, এটা হয়ে গেছে। আচ্ছা, এবার এটা বাটা হবে। ওকে ওকে, এখন নামিয়ে রাখা হবে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি এবার বেটে আসি। হ্যাঁ, ওকে, এগুলো তাহলে সব বেটে নেওয়া হবে। হ্যাঁ, এই কালো জিরে, হ্যাঁ, একটু রসুন, কাঁচা লঙ্কা, ওকে, আর এটা হলো কলার সিদ্ধ করা খোসা। ওকে ওকে ওকে, কাঁচকলা সিদ্ধ করা খোসা, কাঁচকলা সিদ্ধ করা খোসা। আগের দিন তো আমরা দেখলাম কিভাবে এটা সিদ্ধ করা হলো, খোসাগুলো ছাড়ানো হয়েছে। তো এগুলো বেটে নেওয়া হবে। এগুলোর মধ্যে কি আর কিছু পড়বে? আর নুন পড়বে। আর লাস্টের দিকে যখন পুরো আমি একদম চেড়ে নেব, চেড়ে নিয়ে লাস্টের দিকে নামিয়ে কাঁচা তেল। ওকে ওকে, মানে একটু চাড়াও হবে, মানে কড়াইতে দিয়ে একটুখানি এটাকে ভালো করে নাড়া হবে। ঠিক আছে, আমরা সেটা দেখবো অবশ্যই। তো আপাতত এটা বেটে নেওয়া হচ্ছে, তাই তো? ঠিক আছে, একটু বেটে নাও তাহলে। ওকে, চলো। এর মধ্যে তাহলে একটুখানি নুন পড়বে, তাই তো? হ্যাঁ, এই যে কালো জিরে একটু নুন দিয়ে বাটবো। এগুলো তাহলে একটু নুন দিয়ে হালকা বেটে নিয়ে, ব্যাস, তারপরে ঠিক আছে। ঠিক আচ্ছা, এদিকে দেখছি কড়াই গরম বসানো হয়ে গেছে না? হ্যাঁ, কড়াই। আর আমাদের বাটাটাও হয়ে গেছে নাকি? এই যে কলা সিদ্ধ কলা খোসা বাটা, কালো জিরে দিয়ে, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা। এটাকে এবার এই যে ওকে ওকে গরম কড়াইতে করলো, এটাকে চাড়া হবে। ওকে, ডাইরেক্ট চলে গেল, মানে কোনো তেল তেল কিছু বললো না? কিচ্ছু না। ওকে ওকে, মানে ডাইরেক্ট এটাকে কড়াইতে বেশ কিছুক্ষণ নাড়া হবে, তাই তো? চলো, বেশ গাঢ় মাখা মাখা মতো হয়েছে। এটার মধ্যে একটু জল দিতে হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, একটু হালকা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। ওকে ওকে, এই জলটার মধ্যে চলে যাবে? হ্যাঁ, এই যে চলে গেল, নাহলে পুরো এর মধ্যে এতে থাকতো। আচ্ছা আচ্ছা, মানে যা আছে আর কি ওইটাই ধোয়াটা আর কি দিয়ে দিলাম। এই যে এই জলটা দিয়ে। ওকে ওকে, ব্যাস, এইবার এটাকে আমাকে নাড়তে নাড়তে একটু শুকাতে হবে। ওকে ওকে, এটা বেশ কিছুক্ষণ ধরে তাহলে নাড়তে হবে। হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে একদম। আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে নাড়তে নাড়তে। আঁচ বাড়ানো আছে, তাই তো? আঁচ বাড়িয়ে দিয়ে এটা শুকাতে হবে। ওকে, অনেক কিছু জিনিসই বাটা হয়, বলো? তুমি এর আগেও বাটা বুটি বানিয়েছো অনেক। শীতকালে বিশেষ করে বাটাটা খেতে অনেক বেশি ভালো লাগে, বলো? হ্যাঁ, ফুলকপি পাতা বাটা, এইসব পটল বাটা হয়। ও, গরমকালে পটল বাটাও হয়। হ্যাঁ, তারপরে জিরে খোসা বাটা। হ্যাঁ, কালো জিরে বাটা হয়। কালো জিরে বাটা, ওটা তো বরাবরই সবসময় জন্যই হয়। কেউ ভাবতে পেরেছে যে কলা খোসাটাও একটা বাটা হতে পারে, বলো? কত কিছু বাটা হয়। হ্যাঁ, খুব সুন্দর টেস্টিও হয়। তুমি বানিয়েছো, এই জাস্ট কদিন আগে তুমি বানিয়েছিলে, তাই জন্য আমি বললাম যে না, এটাও দর্শকদের দেখানো উচিত, তাই জন্য আমি আবার নিয়ে এসেছিলাম কলা। তখন বললাম, মা আবার বানিয়ে দাও। সুন্দর হয়, সুন্দর হয়, সত্যিকার এটা দারুণ হয়। টেস্টটা মনে হয় যে খোসা খাচ্ছি, মনে হচ্ছে কলা খাচ্ছি। হ্যাঁ, কলার সেই মাঝখানে পাল্টা, মনে হয় না খোসা খোসা মনেই হয় না। কলার একটা হালকা ফ্লেভার থাকে আর দারুণ লাগে খেতে, এটা দারুণ। গরম গরম ভাত দিয়ে শুধু শুধু মেখে এটা দুর্দান্ত লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। সেন্ট বেরোনো শুরু হয়ে গেছে অলরেডি, কালো জিরে লঙ্কা সব মিক্স আর কি। হ্যাঁ, এখনই হয়ে যাবে এটা। এই তো কড়াই সাইডে গুলো তো এমনি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকমই নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে। খুব সিম্পল রান্না, এগুলো মধ্যে বেশি খাটনির জিনিস না। সব খালি দিয়ে একটু হালকা করে শুকনো কলাই নেড়ে একটু বেটে নেওয়াটা।
ব্যাস, কিন্তু তাতেও এত টেস্টি। তুমি একটা জিনিস দেখবে আমার লক্ষ্য করে, যে যত কঠিন রান্না হয় না তার থেকে যত সিম্পল রান্নাগুলো হয় ওগুলোর টেস্টটা অনেক বেশি ভালো হয়। মানুষে ভাবে যে এইটা দেবো, ওইটা দেবো, সেটাও দেবো, এটাও দেবো, এই করে হচ্ছে কি টেস্ট বানাবো। না, দুটো তিনটে জিনিস দিয়ে সুন্দর রান্না হয়ে যায়, অনেক বেশি টেস্ট হয়ে যায়। তুমি দেখবে বিশেষ করে আমার চাইনিজ খাবারগুলো যেগুলোতে চিকেন একটু সতে করে দিল খুব তাড়াতাড়ি হয়, আর দেখবে খালি নুন গোলমরিচ দিয়ে হয়ে গেল। হ্যাঁ, একটু কাঁচা ভাবই রাখে ওরা। হ্যাঁ, নুন গোলমরিচ ভিনিগার এইসব দিল, ব্যাস হয়ে গেল, শুধু সটে করে তাতেই হয়ে যায়, বেশি কিছু লাগে না। সেরকমই আর কি, কথা বলতে বলতে হয়ে গেল। হ্যাঁ, কথা বলতে বলতেই হয়ে যাওয়ার মতো জিনিস। দেখো হয়ে গেল, কত তাড়াতাড়ি তো মাখা মাখা চলে এসছে ভাত। আর একটু সকালেই মনে হয়ে যায় বলো। হ্যাঁ, এই জাস্ট 1-2 মিনিট, 1-2 মিনিটের ব্যাপার। যত এটা হচ্ছে না মানে শোকাচ্ছে, তত আস্তে আস্তে সেন্টটা মানে আরো বাড়ছে। দারুণ লাগছে, দারুণ। আজকে ভাত দিয়ে খাবো, মজাই সেই ধারে পুরো। হ্যাঁ, দারুণ ব্যাপার। আচ্ছা, এবার কি যাচ্ছে এতে? এটা লবণ। ওকে ওকে, আচ্ছা আমরা সামান্য লবণ দিয়ে একটু বেটে নেওয়া হয়েছিল, বেটে দিয়েছিলাম, কিন্তু আরো লবণ লাগবে। ওকে ওকে, ওটা জাস্ট এমনি যাতে মানে লবণটার জন্য বাটাটা ভালো হবে বলে, তাই তো? হ্যাঁ, কালো জিরে বাটার জন্য এটা আমি লবণটা দিয়েছিলাম, যাতে বাটাটা ভালো হয়। আর এটা নিজের স্বাদ মতন নুন তো দিতেই হবে। এই দেখ, নিজে নেই সরে আসছে, সেটাই দেখছি, ওই ছেড়ে যাচ্ছে কড়াই থেকে। আচ্ছা আচ্ছা, মানে ছেড়ে ছেড়ে আসলে বুঝে যেতে হবে হয়ে এসেছে, তাই তো? ব্যাস হয়ে গেল, এই কথা বলতে বলতেই হয়ে গেল কমপ্লিট। এটা আজ বাড়িয়েই করা হচ্ছে না? হ্যাঁ, বাড়িয়েই করছি, তাতেই হয়ে যাবে। হ্যাঁ, আজ বাড়িয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কারো যদি কাজ থাকে আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে দিয়ে কাজ করতে থাকো, হয়ে যাবে না? হ্যাঁ, লেগে টেগে যাবে না? না না, এসে নেড়ে দিলেই হয়ে যাবে, নাড়ানাড়ি কোনো ব্যাপার নেই। ওকে ওকে, চলো। এটা তো একদম পুরো মাখা মাখা হয়ে গেল, পুরো হয়ে গেল বলো। পুরো হয়ে গেল। এই গ্যাসটা অফ করে দিলাম। ওকে, গ্যাস এবার অফ হয়ে গেল। আচ্ছা, আমাদের এরকমই মা কলার কোপ্তাটা বানানো হয়েছে বলো। এটার যে কলাটা, সেটার একটা কোপ্তা বানিয়েছিলাম, সেটা কিন্তু দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। ওটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সবাই যেন চেক আউট করে। ছড়িয়ে রাখছো? এই যে সাইডে সাইডে লেগে আছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুকিয়ে গেছে, ওইগুলো তো দেখছি যে খুন্তি নাড়লেও হচ্ছে না। এবার এটা দিয়ে এই দেখ চলে আসলো। আচ্ছা আচ্ছা, বাহ, এটা তো দারুণ পদ্ধতি ছিল। হ্যাঁ, এটা কিন্তু একটা ছোটখাটো জিনিস, কিন্তু অনেকের জানা উচিত ছিল। এটা ভালো হয়েছে, বলে দিয়েছো। এই দেখ, তাই তো, এটা একটা দারুণ টিপস ছিল। আমাদের রান্নাতে অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স জানা যায় বলো। বন্ধ করে দিয়ে করছি তো আর লাগছেও না। হ্যাঁ, আর শুকাবে না। এবার এগুলো সব বার করে নিতে হবে। ওকে ওকে, এবার একটা বাটিতে নিয়ে নাও। এটাকে তুলে নেব, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে পরে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ওটা ঘুটে নিয়ে তারপরে গরম ভাতে ফার্স্ট পাতে বসে খাও। ওকে, আরামসে একদম। তার মানে এটা এখন স্টেপ হলো কি এটাকে ঠান্ডা করা যায়? হ্যাঁ, গরম আছে ওই জন্য কাঁচা তেলের টেস্টটা বোঝা যাবে। ওকে ওকে, একটু ঠান্ডা করে তারপরে কাঁচা তেল দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এটা ঠান্ডা হয়ে যাক। চলো, ঠান্ডা হয়ে গেছে না? ঠান্ডা হয়ে গেছে অলরেডি। এবার এর মধ্যে সরষের তেল। ওকে, বেশ কিছুটা কাঁচা সরষের তেল চলে গেল। এবার এটা ভালো করে মাখা হবে। ওকে ওকে, ভালো করে মাখলে যেহেতু জলটা বেরিয়ে যাচ্ছে, একটু ড্রাই হয়ে যাচ্ছে, তো সেই কারণে তেলটা দিলে আবার একটুখানি ময়েশ্চারটা ফিরে আসছে, একটু সেই বলে না চিকন চিকন ভাবটা চলে আসে। টেস্টটাও খুব সুন্দর চলে আসে। টেস্টটাও চলে আসবে। হ্যাঁ, কাঁচা তেল যেটাতেই পড়ে একটা টেস্ট আলাদা চলে আসে। যে কোনো বাটাতে কাঁচা সরষের তেল দিলে পরে টেস্টটা খুব ভালো। আচ্ছা আচ্ছা, হয়ে গেল মাখা হয়ে গেল। এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খাওয়া যাবে। খাও। তো এই হলো কি আমাদের বাটা, কলার খোসা বাটা। দুর্দান্ত একটা রেসিপি, যেটা খেতে তো খুবই দারুণ লাগে। এক থাল ভাত নাও আর এটা একটু নিয়ে নাও, আর এটা পুরোপুরি মাখা কমপ্লিট আমাদের তেল দিয়ে। দুর্দান্ত একটা সেন্টও আছে এটা। দেখতে যাই লাগুক, কিন্তু খেতে খুব টেস্টি হয়। খেতে একদম দুর্দান্ত লাগে, সত্যি কথা। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। সত্যি কথা, আমি খেয়েছি ততবারই আমি মাকে বলেছি, মা বেশি বেশি করে দাও। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তোমরাও ট্রাই করবে এবং ট্রাই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে তোমাদের। এছাড়া এরকমই সুন্দর সুন্দর আরো রেসিপি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তো অবশ্যই সেটাও চেক আউট করবে এবং সেগুলো তোমরা ট্রাই করবে অবশ্যই। তো এই ছিল আজকে আমাদের কলার খোসা বাটার একটা সুন্দর দুর্দান্ত রেসিপি, যে রেসিপিটা দিয়ে পুরো ভাত তোমরা এমনি খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না। এটা শুধু থাকলে আর একটু গরম গরম ভাত থাকলে আর কিচ্ছু চাই না। এটা দিয়ে এত সুন্দর লাগে খেতে, পুরো ভাত মেখে খেয়ে নেওয়া যাবে। আমি তো এটার জন্য হচ্ছে কি মানে একটু পাগল থাকি, যখনই বানাই তখন হচ্ছে একটু বেশি বেশি করে খেয়ে নিই।
দারুণ লাগে, দারুণ। তোমরাও ট্রাই করবে, আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো এই জিনিসটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দাও বন্ধু বান্ধবের মধ্যে, তাদের কাছে বিশেষ করে যারা একটুখানি ঝাল ঝাল যাবে, একটু কিছু খেতে পছন্দ করে, যারা হচ্ছে একটুখানি বাটা বুটি একটুখানি খেতে খুব পছন্দ করে, তাদের কাছে অবশ্যই এটা শেয়ার করো। আর কি করতে হবে আমার? সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব না করে করতে হবে। আমরা সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো, তোমরা পাবে নোটিফিকেশন নতুন ভিডিও। তো দেখা হচ্ছে এরকম একটা সুন্দর সুস্বাদু লোভনীয় রেসিপি নিয়ে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।